আমাদের পক্ষ থেকে একটা প্রশ্ন ছিল, শুনেছি ইসলামে বলা হয়েছে নিজের পছন্দ মতো বিয়ে করো। ওরে আল্লাহ, বিয়ে কিন্তু আমাদের সমাজ বলে বাবা মায়ের পছন্দ অনুযায়ী বিয়ে করো। এখানে আমাদের করণীয় কি? এক নাম্বার কথা হলো, এই ছেলে মনে হয় প্রেম করছে, এর মনে হয় পছন্দের লোক আছে। আর দুই নাম্বার হলো, আল্লাহ শোনেন, নিজের পছন্দ মতো বিয়ে করো। নিজের পছন্দ মতো বিয়ে নয়, ইসলামের পছন্দ মতো বিয়ে করো। ঠিক না ঠিক? রাসূল কারীম বলেন, যার মধ্যে 4টা গুণ আছে তাকে বিয়ে করবা। কয়টা গুণ? অলি মালিহা, অলি জামালিহা, অলি হাসাবিহা, অলি দীনিহা। কয়টা গুণ? 1 নাম্বার, তার সৌন্দর্য থাকতে হবে। কি থাকতে হবে? সৌন্দর্য যদি আপনার মাও কয় ওই কালা ভূতটারে বিয়ে কর, তাহলে তো মুশকিল। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে, আপনি যদি প্রেম করেন, পিড়িতে পেতনি ভালো লাগে, ঠিক না বেঠি? প্রেম করলে কিন্তু তখন কালাকে কালা কন্যা, ঠিক না বেঠি? তার মানে সৌন্দর্যের একটা সংজ্ঞা আছে। সৌন্দর্যের সংজ্ঞা হলো, আপনি লুঙ্গি কিনতে গেছেন, ওই লুঙ্গির দোকানদার 10 জনকে দিছে, 10 জনকে তাই কয় তো এই লুঙ্গি একটা লুঙ্গি হলো, ভালো তো দাও। 11 নাম্বার জন যায় কয় ওই লুঙ্গিটা দেও, ওইটাই কিনবো। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে যেই লুঙ্গি 9 জন পছন্দ করে নাই, 10 নাম্বার জন আসবে ওইটা ছাড়া আমি লুঙ্গি কিনবো না। আপনারা কি বুঝলেন? লুঙ্গি সুন্দর অসুন্দর কার সাথে? নিজের চোখের সাথে। কথা কোন ঠিক না বেঠিক? লুঙ্গি মূলত সবগুলো সুন্দর, কিন্তু মানুষ মহিলা সবই সুন্দর, ঠিক না বেঠিক? কিন্তু কারো চোখে কারো ভালো লাগে, কারো চোখে কারো ভালো লাগে না। ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য সুন্দর সুন্দর যদি প্রকৃতপক্ষে আপনার কাছে লেগেই থাকে, তো সুন্দর ওটাই আমি বলবো। সুন্দর মা বাপ যেটা বলছে ওটা না, কারণ সুন্দর হলো নিজের চোখের সাথে সম্পৃক্ত রাখে। তবে সুন্দরটা যদি সেটা আপনি যদি ভালোবাসা আগে হয়, সৌন্দর্য পরে হয়, কিন্তু ঠকবেন। মানে ভালোবাসার কারণে সুন্দর লাগছে, এই সুন্দর সুন্দর না, মানে এমনি যদি সুন্দর লাগে ওইটা সুন্দর। ঠিক কিনা জোরে বলেন? 1 নাম্বার গেল। 2 নাম্বারে ঠিক হবো না, আমি তো যুবক মানুষ, এখনো তো বুঝি। 2 নাম্বার, অলিমালিহা, সম্পদ দেখে বিয়ে করতে হবে। কি দেখে? ডিমান্ড নিয়া। এটার ব্যাখ্যা আছে। এটার ব্যাখ্যা হলো, যাকে আপনি বিবাহ করবেন, অলিমালিহা, ওই মহিলার কি সম্পদ আছে? এটার ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হলো, ওর বাপ মায়ের সম্পদ আছে কিনা। মানে ওর যদি বাবার 5 বিঘা জমি থাকে, কোরআনের আইন অনুযায়ী ওর 2টা ভাই যা পাবে বা 1টা ভাই যা পাবে, তার অর্ধেক মেয়েটা পাবে। পাবে কি পাবে না? তাহলে আপনি এটা দেখবেন যে ওর বাবা মার কি পরিমাণ সম্পদ আছে। এটা একটু দেখার দরকার। কারণ হলো, আমাদের দেশের যুবকেরা পিড়িতে পেতনি ভালো, এবি নিজেরই ঘর তোলার জায়গা নাই, ও যা বিয়ে করে আর এক ফকির নির্মিটি। তোর বাপের নাই ভিটে, একটু প্রতিষ্ঠিত হওয়া, চাকরি বাকরি করে একটা ভালো পরিবারে বিয়ে কর। কারণ এই যুগে কামাই করে জমি কেনার ক্ষমতা তোমার হবে না। কথা কন না কেন? হারাম পথে কামাই করে জমি কিনবা যায় দেখো। কথা কন না কেন আপনারা? ইসলাম যা বলছে, বলি মাল একটু মালটা দেখো, সম্পদ দেখো যে তুমি ভবিষ্যতে পাবা কিনা। বলতেছি একটু মালটা দেখো। এখন আসেন, আপনি সম্পদ দেখবেন কেবা? এর জন্য একটা কুফু আছে, যার যত সম্পদ সে ওই পরিমাণ দেখবে, আর যাদের কম তারা ওই পরিমাণ দেখবে। এর মধ্যে যদি ছেলেটা ভালো হয়, অনেক গুণের কারণে ছেলে ধনী বাড়িতে যাইতে পারে। তবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যেন না চাইতে
আমার কিছু উপকার হয়, এটাও রিয়াক্ট করার কথা রাসূল বলেছেন। এটার উত্তর সামনে আসতেছে। 3 নাম্বার হলো কি, অলি মালিহা অলি হাসাবিহা, বংশ দেখবেন। কি দেখবেন? বংশ দেখবেন। বংশটা কি? কবিতর পালে চুরি করে নাকি ভালো ব্যবসা করে? কবিতরের ব্যবসা করে না ভালো ব্যবসা করে? বংশটা দেখবেন। 4র্থ নাম্বার, দিন দেখবেন। কি দেখবেন? তার ধর্ম। এখানে ধর্ম বলতে ইসলাম ধর্ম না, ইসলামের মধ্যে তো সবাই, কিন্তু দিন মানে কতটুকু? কি মানে কতটুকু? সে পর্দা করে কিনা, কোরআন পড়ে কিনা, এটা দেখবেন। রাসূল কারীম কয় 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার সম্পদ, 3 নাম্বার হলো বংশ, 4 নাম্বার হলো দিন। রাসূল কয় প্রথম 3টা তুমি পাও নাই, কিন্তু 4র্থটা আছে, তাহলে এটাই বিয়ে করো। সুবহানাল্লাহ। কথা বুঝেছে? আপনার সম্পদ, মেয়েটার সম্পদ নাই কিন্তু দিন আছে, মেয়েটার সৌন্দর্য তেমন না কিন্তু দিন আছে, মেয়েটার বংশ তেমন না কিন্তু দিন আছে। রাসূল কয় ওই 3টা ভাগ, ওই 3টা হলো ফাও, দিন যে মেয়ের মধ্যে আছে সেটাই বিয়ে করো। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি গরিব হন, আপনার মেয়েকে দিন শিখান, বিয়ে দিতে পারেন ভালো তার বিয়ে, ঠিক না? ঠিক। দিন দেখে বিয়ে। আমাদের দেশে গরু আছে, গরুর হাট আছে না এনায়তপুর? গরু কিনবার গেছে এক চাচা আর বাইস্তে, তো ওনারা আপনাদের সময় খাইতেছি, বিরক্ত হতেছেন কি? গরু কিনতে গেছে, উদ্দেশ্য হলো কোরবানির গরু না, একটা বহন কিনবে, কিনা বড় করে গাপটাম হবে, দুধ পানা খাবে। তো চাচাক নিয়ে গেছে ভাতিজা, তো কয় কি গরু কিনবা? তো 2টা বকনা গরু দেখতেছে। একটা বকনা গরু হলো লাল, নাদুস নুদুস, চেহারা খুব ভালো, আর একটা বহন হলো কাবু মাইটে কালার। তো চাচা কয় শোন, তুই কালার দেখে পাগল হইস না, আমি আগে খবর নেই। তো মালিক বলছে যে নাদুস নুদুস এর মা আনেন নাই, কয় আনছে, ওই যে গাব মানে গাবি বাইন্দা রাখছে, ওটাও মাশাআল্লাহ মুসাল্লাম বা নাদুস নুদুস লাল সুন্দর। তো চাচা ডাক দে কয় এর মা দুধ দেয় কয় কেজি? তো দোকানদার কয়, মানে মালিকে কয় আপনিও মুসলমান আমিও মুসলমান, রোজার মাস, মিশা কথা কেমনে কই? রোজার মাস না নাই কইতাম। এর মা গাবিটাই আধা কেজি 3 কেজি দুধ দেয়। তো চাচা কয় এত সুন্দর গাবি, আমি যদি এখন দুধ পালন শুরু করি তাও তো 3 কেজি হবো। মালিকে কয় গাবি তো আমার আপনার না, ওর স্তনে দুধ আছে, পানায় বাড়ি গেলে লাখ থেকে সরে দেয়। কিছু গাবি আছে না? তো চাচা কয় যে তো কথা ঠিক। আচ্ছা বাচ্চা দেয় কয় বছর পর? ওই 13 সালে দিছিল একবার ইলেকশনের বছর, আবার 18 সালে দিছে ইলেকশনের বছর। এটা ইলেকশন কবে? প্রতি 5 বছর পর দেয়। চাচা কয় তাহলে জাত ভালো না, কথা কোন ঠিক না? ঠিক। তবে কাবুটা কি? কাবুটার মাও বেঁধে রাখছি, দেখতে খুব একটা ভালো না, স্তনটা ছোট হলেও বিশ্বাস করেন। এখন যদি আপনি দুধ পান তাও কমপক্ষে 1.5-2 সের দুধ হবো, তো এটাই ভালো। তো আর বাচ্চা দেয় কয় এটা বছর শালা দিয়ে না, বছরের এই মাথায় একটা বাচ্চা দেয়, ওই মাথায় একটা বাচ্চা দেয়। তো চাচা কয় এই বাচ্চা দেখতে যদিও খারাপ, কিন্তু এটা কিন্তু বংশ ভালো, এটা জাতে ভালো, ঠিক না? ঠিক। তাহলে এটাই কেন? তো গরু বাচ্চা কিনতে গিয়ে যদি আমরা মায়ের খবর নেই, কথা কোন ঠিক না? ঠিক। তাইলে বিয়ে করতে যাই কেন আমরা মায়ের খবর নেব না, দিনের খবর নেব না, ওরা পর্দা করে কি করে না, নামাজ পড়ে কি পড়ে না, ওর খালা ফুবু ভালো কি ভালো না, এইগুলো দিন দেখে বিয়ে করতে হবে। তাই রাসূল কয় সৌন্দর্য, সম্পদ, বংশ 3টা যদি নাও থাকে, যদি দিন ভালো থাকে দেখে বিয়ে করে শান্তি পাবে। আচ্ছা, মায়ের পছন্দ মতো বিয়ে করবেন কিনা, সেটা যদি মা বাবা দিন দেখে বিয়ে করায়, অবশ্যই মার কথা বাবার কথা শুনে বিয়ে করবে। যেহেতু মা বাবা কোরআন হাদিসের পক্ষে আছে, দিন দেখে বিয়ে করাতেছে, কোন লোভের বশবর্তী হয়ে না, বা কোনো ডিমান্ড নিয়ে না। ডিমান্ড নিয়ে কিন্তু বিয়ে করা যাবে না, ঠিক আছে তো ইনশাল্লাহ? চাহিদা করে বিয়ে করা যাবে না।
এমনি যদি শ্বশুর না চাইতেও কিছু দেয় সেটা কিন্তু নেওয়া যাবে, অবৈধ কিছু না, সেটা নেওয়া যাবে। সাধারণ গিফট টিফট করে, উপহার টুপহার দেয়, সেগুলো তো দেয়, নেওয়া যাবে, কিন্তু চেয়ে নেওয়া যাবে না। আবার অনেক যুবক আছে এই করে কি, এই চাকরি করে টাকা জোগায়, ঘর দেয় না, বিয়ের আগে খালি পাত্রী দেয়। আর ওই ঘটক কয় যে ছেলের জায়গা আছে গো, কিন্তু ঘরটা নাই। কথা না, ঘরটা না। আমার অনেক আছে ঘর দেয়, সব করছে, কিন্তু ফার্নিচার কিনে না, খাট কিনে না। এবারে খাট কিনস না কেন? খাট নাই, সোফা নাই, ঘটক জায়গায় ঘর করছে, আপনার কিচ্ছু দেওয়া লাগবে না, খালি ঘরটা হাজায় দিয়ে